আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দূরের এবং বাইরের দেশের সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর একটা পিঠা নিয়ে এসেছি, যেটা শীতের আগমনে অনেক ধরনের পিঠা করে খাওয়া যায়। তার মধ্যে এই পিঠাকে জামাই বরণ পিঠাও বলা যায়। দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু, আর বাচ্চাদের জন্য তো খুব পুষ্টিকর একটা খাবার। যেমন বাচ্চারা আমাদের অনেক কিছুই খেতে চায় না, ওই জন্য একটু বুদ্ধি করে খাওয়াইলে সে খাবে। দেখেন, আমি আজকে মিষ্টি কুমড়া নিয়েছি। এই মিষ্টি কুমড়াটা আমি সুন্দরভাবে গ্রেট করে নিব। আর হচ্ছে একটা ড্রাগন ফল নিয়েছি, যার আমি রস করে নিব। আর আমি নিয়েছি চালের গুঁড়ি, আর হচ্ছে কিছু পরিমাণ ময়দা লাগবে। আমি সব কিছু নিয়ে বসছি আজকে। আপনারা প্রথম থেকে দেখবেন আমি কি কি করতেছি, কিভাবে করতেছি, তারপরে আপনারা দেখবেন। এখন আমি প্রথমে এই ড্রাগন ফলটা কেটে নেব, কেটে এটার রস করে নেব। দেখেন সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। এই ড্রাগন ফল খুবই সুস্বাদু একটা ফল, ভিটামিন ফল। এটাকে আমরা অবহেলা না করে এইভাবে অনেক কিছু করে খাইতে পারি। দেখুন, ড্রাগন ফল থেকে আমি রস করে নিয়েছি। এই রসটায় আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একটুখানি লবণ দিলাম, হালকা একটু চিনি। এইভাবে যদি আপনারা কখনো আটার কাওয়াটা করেন, তাহলে পিঠাটা খেতে খুব স্বাদ লাগবে। এইভাবে কাওয়াটা করবেন। এখন পানিটা গরম হবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি এই কাওয়াটা করে নেব। দেখুন, আমি চিকন পাঁচ দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে এই পরিমাণ আমি গ্রেটার করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আমি এটুকুই করলাম। আমি আপনাদেরকে আটার পরিমাণটা দেখাচ্ছি। 2 ভাগ নিয়েছি চালের গুঁড়া, 1 ভাগ নিয়েছি ময়দা। এইভাবে আপনারা এখানে আটাটা কাওয়া করে নেবেন। এখন একসাথে এগুলো দিয়ে দিব, দিয়ে জালটা একটু কমাই দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে। দেখুন, আটাটা আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, এখন আমি উনানে আর একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি সবুজ কালার করে নেব। তার জন্য এখানে একই নিয়মে একটু লবণ দিব, হালকা একটু চিনি। এখন এখানে আমি একটু সবুজ কালারের জন্য হালকা একটু সবুজ ফুড কালারটা মিশিয়ে নেব। এখন পানিটা একটু চাপা দিয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি হবে। দেখুন, পানিটা হয়ে গেছে। একই সিস্টেমে 1 ভাগ ময়দা আর 2 ভাগ হচ্ছে আমি চালের গুঁড়া নিয়েছি, এখন দিয়ে দেব। এখন একটু ঢাকাটা দিয়ে দেব। দেখেন, আমি সবুজটাও করে নিয়েছি। এখন এটাও আমি রেস্টে রেখে দিব। একটা পলিথিনে করে এইভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, এখন আমি মিষ্টি কুমড়াগুলো এগুলো আমি এখন হালুয়া বানিয়ে নেব। হালুয়া বলেন, জর্দার সেমাই বলেন, যেটাই বলেন, আমি একটা করে নেব। এখন দেখেন, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আমি দুধটা একটু গুলিয়ে নেব।
এখন চুলাটা আমি অন করে দিয়ে এখানে একটু বাটার দিয়ে দিব, ঘি দিলেও দিতে পারেন। আর যদি এগুলো একটাও না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটার কিংবা ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, এজন্যই দিতে হয়, না দিলেও কোনো ব্যাপার না। এখন আমি এখানে মিষ্টি কুমড়া যেটা গ্রেট করে রেখেছিলাম এখানে দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নেব। এই সময় চুলাটা একটু লোতে রাখবেন। আর এখানে দেখেন আমি 2-3টা সাদা এলাচ নিয়েছি, আর 2টা হচ্ছে দারুচিনি, একটু ফ্লেভারটা ভালো লাগবে। আমি এটা আর কি পুর তৈরি করে নিব পিঠাটা দেওয়ার জন্য। নারকেলও দিতে পারেন, সবজিও দিতে পারেন, মাংসর ঝুরি করেও দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই মিষ্টি কুমড়া একটা ভিটামিন এ পুষ্টিগুণে ভরা খাবার। এমনি সাধারণত বাচ্চাদের দিলে খায় না, কিন্তু যেহেতু একটু সুন্দরভাবে আকর্ষণ করবে পিঠাটা, এর ভিতরে যদি মিষ্টি কুমড়া দেওয়া থাকে ওরা বুঝতেই পারবে না, খেয়ে নেবে। এর জন্যই আমি চিন্তা করলাম যে মিষ্টি কুমড়াটা দিয়েই করি, অন্য কিছু দিলাম না। এখন একটু ভেজে নিতে হবে। এখানে এটা একটু ভাজার দরকার এই কারণেই যে মিষ্টি কুমড়াটার যে একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা একটু সরে যাবে একটু ভাজার পর, বেশি ভাজার দরকার নাই। দেখেন এমনিতে হয়ে গেছে। এখন এখানে আমি এই লিকুইড দুধটা দিয়ে দেব। দিব অল্প করে চিনি, চিনিটা বেশি দেওয়ার দরকার নেই, হয়ে যাবে এতেই। কারণ আমি যে আটা করেছিলাম সেখানে আমি চিনি দিয়েছি। এভাবে একটা ঘন একটা করে নেব, যেটাকে বলেন নাড়ু বলেন। আবার এই মিষ্টি কুমড়াটা এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়েছে, বেশি হওয়ার দরকার নেই, পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে বাচ্চা আপনার মিষ্টি বেশি একটু খায় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দেখেন মিষ্টি কুমড়াটার আমি জর্দা বলেন নাড়ু বলেন যেটাই বলেন, জর্দাটা আমি করে নিয়েছি। এরকম একটু নরম নরম রাখবেন, যেহেতু পিঠার মধ্যে দিব পুট আকারে, সেজন্য একটু নরম করে রাখতে হবে। এখন আমি আগে এটা যেটা আগে করে রেখেছিলাম এখন এটা একটু বেলে নেব। ভালো করে মথে নিতে হবে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। আপনারা যেরকম বানাবেন সেরকম শেপটা করবেন। আমি মনে করতেছি যে এটাই আমার জন্য বেস্ট। এখন আপনারা যদি চান কম বেশি বড় ছোট করতে চান তাহলে আপনারা করে নিতে পারেন। এইভাবে সবগুলো কেটে নেব। আর যখন দেখবেন যে আটাটা লাগিয়ে যাচ্ছে তখন একটু এখানে আটা মেখে নেবেন, তাহলে আর
লাগবে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখুন এইভাবে এইভাবে করলে সবগুলা হয়ে গেছে। দেখুন দেখুন এই জিনিসটাই মেন। আমি কিভাবে করতেছি আপনারা একটু দেখেন। দেখুন এইভাবে এইভাবে করে চাপাই দিবেন। এখন এই পাশে করে এইভাবে পাল্টে পাল্টে দিয়ে দিবেন। দেখুন পিঙ্ক কালারের একটা গোলাপ ফুল। এভাবে সবগুলো বানিয়ে নিব। এখন বন্ধুরা, এখন আমি এই যে সবুজটা করেছিলাম, এখন এটা আমি পাতার শেপ দিয়ে নিব। সেজন্য দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। এইভাবে একটু করে এইভাবে করে দেখুন আমি কিছু ছোট করে নিয়েছি, আবার কিছু একটু বড় করে নেব। এটা একটা পাতার শেপ এইভাবে দিয়ে নেব আমি হালকা করে। দেখুন এখন আমি এগুলো পাতা করে নেব। সেজন্য এখানে হালকা করে একটু পুর দেবো, এত বেশি দেওয়া ঠিক হবে না। দেখুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে পাতা করবেন। এটা একটু চাপাই চাপাই দেবেন হালকা করে। দেওয়ার পর এটা সব নিজের তারপর একটু হালকা করে পাতার ডিজাইন করে নেবেন। দেখুন আমি কিভাবে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে বানিয়ে ফেললাম পাতা সহ গোলাপ ফুল। এখন আমি এগুলো গরম পানিতে কিভাবে সিদ্ধ করব আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি পানি দিয়েছি এইভাবে, তারপর একটা ঝান্নি দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু পরিষ্কার ন্যাকড়াও দিতে পারেন। এখন আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখুন পাতাগুলো হয়ে গেছে আর ফুলগুলো আমি আগেই করে নিয়েছি, এগুলো হয়ে গেছে। এত সুন্দর ঘ্রাণ আসছে যেটা বলে বোঝাতে পারবো না। আপনারাও আমার মতো করে একদিন করে খাবেন। একটা আমি ভেঙে দেখেছিলাম, খুব মজাদার হয়েছিল। দেখছেন ভেতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে জিনিসটা, খুবই মজাদার অবশ্য, খুবই মজা লাগতেছে। আপনারা এইভাবে বাইরে বানিয়ে খাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে কোনো প্রকার একটুখানিও দাগ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার সম্পূর্ণ ভিডিও আপনার কাছে আগে চলে যায়। আপনারা আমাকে উৎসাহিত করবেন। আমি আরও নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসব। কেবল শীতের শুরু, নতুন নতুন পিঠা খাবো, নতুন নতুন ভিডিও পাবেন। সে নাগাদ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবারও আপনাদেরকে অনেক অনেক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।